নমস্কার বন্ধুরা, আমি দিব্যেন্দু। আমার চ্যানেল ক্রিয়েটিভ গার্ডেন অ্যান্ড আর্ট ব্যাগ। এখানে বিভিন্ন ধরনের শাক সবজি গাছ, ইনডোর আউটডোর ফলের গাছ, লেবু গাছ, কামরাঙা গাছ এবং যত ধরনের ফলের গাছ আমার বাগানে আছে এবং আমি কিভাবে পরিচর্যা করি, আমি কিভাবে নার্সারি করেছি, কিভাবে আপনারা নার্সারি করবেন বা ছাদ বাগানে গাছ করবেন, কি মাটি করলে সব থেকে সুন্দর হবে, সব ডিটেলস ভিডিও আপনাদের দেখাবো। এবং গাছের গ্রোথ এই ধরনের করতে গেলে বিশেষ করে ইনডোর প্ল্যান্টের কি ধরনের মাটি করতে হবে সেইটা কিন্তু মেন ব্যাপার। তো দেখুন, এই যে গাছটি দেখতে পাচ্ছেন, প্রচণ্ড কিছুদিন আগে আমাদের এখানে একটি ঝড় হওয়ার কথা ছিল, ঝড় হয়নি, কিন্তু প্রচণ্ড বৃষ্টির কারণে এই যে পাতাটি আছে দেখুন, এই পাতাটি কিন্তু নষ্ট হয়ে যাচ্ছে। তো আমি যদি এই পাতাটিকে রেখে দিই, এ কিন্তু গোটাই গাছটিকে নষ্ট করে দেবে। তো আমাদের কি করতে হবে, এইভাবে আমাদের পাতাটাকে এক তো কাটিং করে দিতে পারেন পুরো পাতাটা, আমি কাটছি না, এবং এই যে আমরা এখান থেকে পাতাটাকে করে দিচ্ছি, করে দিয়ে গাছটিকে 1.5-2 ঘন্টা রোদের মধ্যে রাখবেন। চড়া রোদে নয়, মোটামুটি সকালে যে রোদরা, যাতে এখানটা ড্রাই হয়ে যায়। পাতার উপর দিয়ে জল আর দেবেন না। এবং এইখানে এই যে কাটিং বরাবর এইগুলোতে আপনি একটু যে কোনো ধরনের ফাঙ্গিসাইড লাগিয়ে দেবে, যা তারপরে কিন্তু দেখবেন যে গাছটি আস্তে আস্তে এই যে পাতার পচন রোগটা আর বাড়েনি, এখানেই থেমে গেছে। আর যদি না আপনি এই পাতাটা কেটে দিলে সব থেকে ভালো হয়, যদি না সৌন্দর্যের জন্য কাটেন, কেননা এর তো পাতাটাই মানান। এবং খুব মায়া লাগে এই ধরনের একটা 300-400 টাকা দামি গাছের একটা পাতা কেটে দেওয়া, মানে খুব দুঃখ লাগে। এবং যারা গাছ করে তারাই জানে যে গাছের পাতা কাটতে খুব কষ্ট হয়। তো এই যে গাছটি দেখতে পাচ্ছেন, এই গাছটি বিগ রয়ের ভ্যারাইটি, এবং দেখুন এখানে কিন্তু নতুন আবার শুটসও আসছে। তো এই নভেম্বর মাসে প্রচুর শুটস বেরোয়, কিন্তু একে এখন কাটলে হবে না, যে শুটস আসছে বলে নতুন কেটে আবার একটা চারা তৈরি করে নেবো। এখন কিন্তু এদের রুট জার্মিনেশনটা খুব একটা ভালো হয় না। তো আজকের মতো এখানে শেষ করছি। কিভাবে এটাকে প্রসেস করব নেক্সট ভিডিওতে ডিটেলসে দেবো। আজকের মতো এখানেই করলাম। নমস্কার।